আপনার কাছে কি মনে হয় এই সিচুয়েশনে কেউ এখানে শো অফ করতে আসবে? আর আমার কাছে মনে হয় যে আমার এই শো অফ দেখে যদি আরও ১০ জন আসে, আমি এরকম শো অফ একবার না ১০০০ বার করতে চাই। বিকজ আমার এই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে যখন যাবে, আমারটা দেখা দেখে আমি মনে করি অনেকে আসবে। ইভেন আমিও অনেক ক্রিয়েটরের ভিডিও দেখেছি, সবার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে তারপরে কিন্তু আসছি। সো আমার মনে হয় আমার এই ভিডিওটা যদি আপনারা মনে করেন শো অফ, বা মনে করবেন যে ফেমাসিটি, ফ্রেম পাবো, বা হচ্ছে একটা পপুলারিটি পাবো, দ্যাটস ওয়াই আসছি, আমি চাই আপনারা মনে করেন। নোয়াখালীর পরিস্থিতি খুবই ডেঞ্জার, খুবই বাজে। এখানে দেখা যায় যে এর আগে কার নিয়ে কেউই আসে নাই। এখানে হচ্ছে আসার পর যে সিচুয়েশনটা দেখলাম যে এইখানের পরিস্থিতি বাকি জায়গা থেকে আরও বেশি বাজে। দেখা যাচ্ছে আমরা সবাই আবেগের জন্য কুমিল্লা চলে যাচ্ছি, ফেনীতে যাচ্ছি, যেটা আমি নিজেও গিয়েছিলাম। সো সেইখান থেকে আমি গাড়ি ব্যাক করে আমি নোয়াখালীতে আসলাম, বিকজ এখানের সিচুয়েশনটা খুবই বাজে। আমি আসলে সশরীরে আসলাম তাদের সিচুয়েশনটা দেখার জন্য, তাদের পরিস্থিতিটা বোঝার জন্য। আমি দেখা গেল সংস্থানে টাকা দিতে পারতাম, তাদের সিচুয়েশনটা আসলে আমি টাকা দিলে বুঝতে পারতাম না, বা এখানে না আসলে তাদের পরিবেশটা আমি বুঝতে পারতাম না। তারা আসলে মানে ঠিকভাবে জিনিসটা পাচ্ছে কিনা, তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, এটা আসলে বুঝতে পারতাম না। তাদের পাশে দাঁড়াতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, নিজের মানে আলাদা একটা ফিল পাচ্ছি, খুব ভালো লাগছে তাদের পাশে এসে। যে আপনারা যেভাবে পারেন, যতটুকু পারেন তারা আগান সামনে, বিকজ এখানকার মানুষের সিচুয়েশন অনেক খারাপ। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকে ভাবে যে বন্যা কবলিত এলাকাগুলোতে গিয়ে হচ্ছে নৌকা পাওয়া যায় না, ভোট পাওয়া যায় না, বা পেলেও হচ্ছে প্রাইসটা অনেক বেশি নেয়। সো এটা আসলে অনেকের ভুল ধারণা। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, কিন্তু আমরা আজকে নিজেই প্রমাণ যে হচ্ছে আমরা আসলাম, ওরা অনেক কোঅপারেট করেছে। যেই হচ্ছে যে ওদের যেই খরচটা ছিল ওইটার থেকে অনেক কম নিয়েছে, ওরা আমাদের খুবই আপ্যায়ন করেছে। আমি বলবো যে সবাইকে চলে আসুন, ঠিক আছে, যেখানে প্রয়োজন, যেখানে এদিকটা একটু আসার কারণ কেন বলবো, কারণ হচ্ছে এদিকটা মানুষ খুবই কম আসে, মানুষ কম জানে। সো এই দিকটা একটু বেশি আসার জন্য সবাইকে বলবো আর কি। রান্না করার পরিস্থিতি আসলে নাই, সো আমরা বলবো যে হচ্ছে শুকনো যে খাবারগুলো আছে এগুলো নিয়ে আসলে সবার জন্য ওরা খেতে পারবে, কারণ তখন আর রান্না করার যেহেতু উপায় নেই বা হচ্ছে অবস্থা নেই। সো শুকনো খাবারগুলো আনলে ভালো হবে, কিছু মেডিসিন নিয়ে আসতে পারে, তো এগুলো নিয়ে আসতে পারে আর কি। এইটা আসলে তো কিছু করার নাই, কারণ হচ্ছে আপাতত তো নতুন করে আসলে কিন্তু বানানো পসিবল না। তো যারা আমাদের হচ্ছে কিছু কিছু হ্যাঁ স্থানীয় কিছু কিছু যেগুলো আছে, যে এখনো ভালো ভালো দালান আছে, বিল্ডিং আছে, সো ওগুলোতে যদি ওরা একটু আগায় আসে, যে ওদেরকে যদি একটু সুযোগ করে দেয়, একটু জায়গা করে দেয়, আই গেস ওরা আপাতত কিছুটা দিন হয়তো বা ভালোভাবে থাকতে পারবে। ফিলটা আসলে প্রকাশ করার না, কারণ কিছু সময় আগে যখন আমি বোট দিয়ে আসতেছিলাম, তখন আমার সামনে একটা গর্ভবতী মহিলা, মানে কি বলবো, এত যন্ত্রণায় কাচ্চাচ্ছিল, আমার নিজের রিয়েলি কান্না পেয়ে যাচ্ছিলো। মানে মনে হচ্ছিলো যে আমি যদি তাকে মানে উড়াই নিয়ে আসতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তো এটা আমার কাছে পসিবল না। তো আমি যতটুকু পারছি তাকে হেল্প করার ট্রাই করছি, ইভেন আমি আমার গাড়ি দিয়ে নামাই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু গাড়িটা আসলে ভিতর দিকে যায় না। তো আমি ধরে তাকে সিএনজিতে উঠাই দিছি, দেন তাকে ওই পর্যন্ত পৌঁছা দিছি। এখন সবাই যদি একটু হেল্প করে, যেমন সেনাবাহিনীরা আছে, দেখা যাচ্ছে তারা হচ্ছে ফেনীতে যাচ্ছে হেলিকপ্টার নিয়ে, তো তারা যদি এই ভিতরের দিকে একটু হেলিকপ্টার নিয়ে আসে, এরকম অনেক গর্ভবতী মহিলা আছে বা শিশু আছে যারা এরকম যন্ত্রণায় ছটফট করছে, তাদেরকে দ্রুত একটা চিকিৎসা দেওয়া যায় আসলে।